প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হচ্ছে পম্পি। পম্পি হচ্ছে একটা শহর, প্রাচীন শহর আর কি, রোমের। সেই শহর সম্বন্ধে দু চার কথা আজকে এখানে উল্লেখ আছে, যেটা গল্পের আকারে তোমাদেরকে শোনাবো। পম্পে ওয়াজ অ্যান অ্যানসিয়েন্ট রোমান সিটি। পম্পে ছিল একটি অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, রোমান সিটি মানে রোমান শহর বা নগর। সিটি মানে শহর বা নগর বলা হয়। অ্যানসিয়েন্ট মানে এখানে প্রাচীন, আর এখানে অ্যান দিয়েছে, তার প্রথম অক্ষর এখানে এ ভাওয়েল আছে এই শব্দটির, তার জন্য এখানে অ্যান হয়েছে। অ্যানসিয়েন্ট হচ্ছে প্রাচীন, সিটি মানে নগর। ইট ওয়াজ লোকেটেড, এটা অবস্থিত ছিল। লোকেট থেকে লোকেটেড, আবার লোকেশন হচ্ছে নাউন ফর্ম, আর লোকেট হচ্ছে ভার্ব ফর্ম, আর লোকেটেড এখানে পাস্ট পার্টিসিপল করা হয়েছে। ইট ওয়াজ লোকেটেড, এটা অবস্থিত ছিল। নিয়ার মানে কাছে, নেপলেস নেপলেসের কাছে। সেটা কোথায় না, ইন ইতালি, ইতালির মধ্যে, অর্থাৎ ইতালিতে নেপলেসের কাছে এটা অবস্থিত ছিল। এটা বলতে কোনটা, এই পম্পে শহরটা। লোকেটেড মানে অবস্থিত, নিয়ার মানে কাছে। দ্য সিটি ওয়াজ ফাউন্ডেড, এই শহরটা প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ গঠন করা হয়েছিল। ফাউন্ডেড মানে গঠন করা বা গঠিত হয়েছিল। এটাও পাস্ট পার্টিসিপল করা আছে, এটা প্যাসিভ ভয়েস করা আছে, ওয়াজ আছে। ইন বিটুইন 6th and 7th সেঞ্চুরি বিসি, ষষ্ঠ এবং সপ্তম শতাব্দী। বিসি মানে কি, বিফোর ক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে। অর্থাৎ ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দী মানে খ্রিস্টপূর্বাব্দে, এরই মাঝামাঝি, বিটুইন মানে দুইয়ের মাঝখানে বলেছে, 6 আর 7 এখানে দিয়েছে, তার মানে এদের দুজনের মাঝখানে বলছে বিটুইন, দুটোর মধ্যে বোঝালে প্রিপোজিশন বিটুইন বসে, এর মাঝখানে আর কি এটা গঠন করা হয়েছিল। সেঞ্চুরি মানে শতাব্দী, মানে 100 বছর যেটাকে বলা হয়। আর বিসি মানে কি, খ্রিস্টপূর্বাব্দ। ইট ওয়াজ ওয়ান্স, এটা একবার, এ প্রসপারাস সিটি মানে খুবই সমৃদ্ধশালী নগর ছিল। প্রসপারাস মানে সমৃদ্ধশালী। সিটি মানে নগর ছিল। ইন 79 AD, 79 খ্রিস্টাব্দ, এডি মানে খ্রিস্টাব্দ, 79 খ্রিস্টাব্দে দ্য মোস্ট ড্রামাটিক মোমেন্টস, সব থেকে নাটকীয়, ড্রামাটিক মানে নাটকীয়, মোমেন্টস মুহূর্তগুলো, অফ রোমান হিস্ট্রি অর্থাৎ রোমান ইতিহাসের যে মুহূর্তগুলো, অফ এখানে মানে এর, অর্থাৎ রোমান ইতিহাসের মোমেন্টস মানে মুহূর্তগুলি, এবং কেমন মুহূর্ত, ড্রামাটিক নাটকীয়, মোস্ট মানে সব থেকে বেশি। তাহলে দ্য মোস্ট ড্রামাটিক মুভমেন্টস অফ রোমান হিস্ট্রি, রোমান ইতিহাসের মানে সবথেকে নাটকীয় যেসব মুহূর্তগুলো ওকার মানে ঘটেছিল, এবং সেটা ঘটেছিল কখন না 79 খ্রিস্টাব্দে। এডি মানে খ্রিস্টাব্দ, আর এখানে খ্রিস্টাব্দ বলেছে মানে তার আগে ইন প্রিভিয়েশনটা বসেছে। ড্রামাটিক মানে নাটকীয়, মোমেন্টস মানে মুহূর্তগুলি, এখানে এস দিয়েছে প্লুরাল ফর্ম। হিস্ট্রি মানে ইতিহাস, রোমান ইতিহাস যেটা বলছে, আর ওকার মানে ঘটেছিল। মাউন্ট ভিসুভিয়াস মানে ভিসুভিয়াস পর্বত, ইরাপটেড, ইরাপটেড মানে কি, অগ্নুৎপাত হওয়া, অর্থাৎ যেসব আর কি সাধারণত ওই লাভা টাভা বের হয় আর কি, যেগুলো আগ্নেয়গিরি, তার ভিসুভিয়াস একটা আগ্নেয়গিরি ছিল। ইরাপটেড মানে কি, অগ্নুৎপাত হয়েছিল, মানে ফেটে গিয়েছিল, ফেটে গিয়ে আর কি পাহাড়টা ফেটে যাওয়ার পরে সেখান থেকে যেসব আগ্নেয়গিরি যেগুলো হয়, যে পাহাড়গুলো পর্বতগুলো, সেগুলো ফেটে আর কি অগ্নুৎপাত হয়। তো এখানে সেই ইরাপটেড বলছে, এখানে অগ্নুৎপাত হওয়া। অগ্নুৎপাত হয়েছিল অ্যান্ড ডিস্ট্রয়েড এবং ধ্বংস করে দিয়েছিল, ডিস্ট্রয় থেকে ডিস্ট্রয় ধ্বংস করে দিয়েছিল দ্য সিটি অফ পম্পে,
পম্পে নগরকে। ডিস্ট্রয় মানে ধ্বংস করা। ইট ওয়াজ এ ভেরি, এটা ছিল খুবই ফ্লারিসিং। ফ্লারিসিং এখানে আইএনজি যোগ করা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। তো ফ্লারিসিং মানে সমৃদ্ধশালী, যেটা হতো কী হচ্ছে দারুণভাবে, যেটা কী হচ্ছে উন্নতি হচ্ছিল, অর্থাৎ এটা রানিং চলছিল, যেটা উন্নতি হচ্ছিল, সেই সিটি মানে নগর। অর্থাৎ উন্নয়নশীল, অ্যাকচুয়ালি যেটাকে আমরা উন্নয়নশীল বলি, উন্নয়নশীল। অ্যান্ড ওয়াজ হোম, এবং ওই শহরটা কী ছিল, একটা হোম মানে বাসস্থান ছিল। হোম মানে বাসস্থান ছিল। টু অ্যারাউন্ড প্রায় 20,000 পিপল, মানে 20,000, প্রায় 20,000 লোকের বাসস্থান ছিল। জাস্ট প্রায়র, ঠিক পূর্বে, টু দ্য ইরাপশন, অগ্নুৎপাতের ঠিক পূর্বে আর কি 20,000, প্রায় 20,000 লোকের বাসস্থান ছিল ওই পম্পে নগরটা। প্রায়র মানে এখানে পূর্বে, ইরাপশন মানে অগ্নুৎপাত। ইট ওয়াজ বিলিভড, বিশ্বাস করা হতো, দ্যাট যে ভিসুয়াস সাডেনলি, হঠাৎ করে, স্টার্টেড মানে শুরু করে দিয়েছিল, টু থ্রো আপ মানে নির্গত করা, লাভা নির্গত করতে, অ্যান্ড রক্স মানে সাধারণত যেসব আর কি পাথর বা শিলা যেগুলোকে বলা হয় তাকে রক্স বলা হয়, সেগুলো আর কি নির্গত করতে শুরু করেছিল। ইট ওয়াজ বিলিভড মানে এটা পাস্ট পার্টিসিপল করা আছে, মানে প্যাসিভ করা আছে, বিশ্বাস করা হতো। সাডেনলি মানে হঠাৎ করে, স্টার্টেড মানে শুরু করেছিল, থ্রো আপ মানে নির্গত করা, অর্থাৎ নির্গত করতে মানে বের করতে, লাভা অ্যান্ড রক্স মানে শিলা। সুন শীঘ্রই, a cloud of ash, ছায়ের একটি মেঘ, অ্যাশ মানে ছায়, ক্লাউড মানে মেঘ, ছায়ের একটি মেঘ, ব্লকড আউট, তারপরে ব্লক দ্য সান আউট মানে ব্লকড দ্য সান আউট, অর্থাৎ ব্লকড আউট মানে ঢেকে দিয়েছিল, দ্য সান মানে সূর্যকে, ব্লকড আউট মানে ঢেকে দেওয়া, ব্লকড আউট মানে ঢেকে দেওয়া, দ্য সান মানে সূর্যকে ঢেকে দিয়েছিল। টার্নিং পরিণত করেছিল দিনটাকে, ইনটু নাইট রাত্রিতে। টার্নিং মানে পরিণত করা, টার্নিং ইনটু মানে পরিণত করা। দিনটাকে রাতে করে দিয়েছিল। দ্য ওয়ার্স্ট সবচেয়ে খারাপ, ওয়াজ স্টিল টু কাম এখনও আসার ছিল, অর্থাৎ তখনও সবচেয়ে খারাপ আসেনি, তখন সবচেয়ে খারাপ এখনও আসার ছিল, স্টিল টু কাম মানে এখনও আসার। এখনো আসার ছিল। 12 আওয়ার্স 12 ঘন্টা। আফটার মানে পরে, দ্য ইনিশিয়াল ইরাপশন, ইনিশিয়াল মানে প্রাথমিক, ইরাপশন মানে অগ্নুৎপাত, মানে প্রাথমিক যে অগ্নুৎপাত ঘটে গিয়েছিল তারপরে মানে 12 ঘন্টা কেটে যাওয়ার পরে যে 12 ঘন্টা হয় তখন একটা অ্যাভাল্যান্স মানে হচ্ছে যে ধস বা হিমবাহ, এখানে হবে ধস, এখানে ইনিশিয়াল মানে প্রাথমিক, অফ হট গ্যাস মানে উত্তপ্ত গ্যাস, তারপরে অ্যাশ ছাই, রক্স মানে শিলা, মোল্টেন লাভা গলিত লাভা, মোল্টেন মানে গলিত লাভা, ব্রোকআপ মানে কি হয় মানে সাধারণত ছড়িয়ে পড়েছিল। দ্য ফ্লো অফ দিস মল্টেন লাভা, এই গলিত লাভার যে ফ্লো মানে সাধারণত যে স্রোত বা যেটা বয়ে যাওয়া, মল্টেন মানে যে গলিত লাভা, ডিস্ট্রয়েড মানে ধ্বংস করে দিয়েছিল, এভরিথিং প্রত্যেকটা জিনিসকে,
অ্যান্ড এভরিবডি প্রত্যেককে ইন ইটস পথ এর পথের মধ্যে, এর রাস্তার মধ্যে, অর্থাৎ এর রাস্তার মধ্যে যে জিনিসই বা যে ব্যক্তিই পড়েছিল প্রত্যেকটা জিনিসকেই ধ্বংস করে দিয়েছিল সে গলিত লাভা। দ্য স্পিড মানে গতি, ওয়াজ ছিল ফাস্টার দ্যান, ফাস্টার দ্যান এটা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয়েছে, ফাস্ট থেকে ফাস্টার, গতিটা ছিল ফাস্টার দ্যান দ্যাট অফ এ হারিকেন। হারিকেন মানে এক ধরনের ঝড়, মানে এক ধরনের ঝড়ের, দ্যাট মানে এই গতিটাকে বলছে, এক ধরনের ঝড়ের যে গতি সেই গতির চেয়েও দ্রুত গতিতে সেই গলিত লাভার স্রোত বয়ে গিয়েছিল। তাহলে হারিকেন মানে একজনে এক ধরনের ঝড়, এক প্রকার ঝড়, আর ফাস্টার মানে দ্রুত গতি। দেয়ার ওয়াজ নো চান্স, কোনো সুযোগ ছিল না, টু স্কেপ মানে মুক্তি পাওয়া বা রেহাই পেতে, ইট মানে সে লাভার গতি থেকে। চান্স মানে সুযোগ, স্কেপ মানে পালানো বা মুক্তি, পালানো বা রেহাই। দ্য বডিজ অফ, বডিজ মানে শরীরগুলো, অফ মেন পুরুষের, উমেন নারী, চিলড্রেন শিশুদের, অ্যান্ড অ্যানিমেলস জীবজন্তুদের, এদের সবার শরীরগুলো ওয়ার ট্র্যাপড মানে আটকা পড়ে গিয়েছিল, ইন দেয়ার লাস্ট পোজ তাদের শেষ ভঙ্গির মধ্যে, অর্থাৎ যে যে অবস্থায় আর কি ছিল সেই অবস্থায় তারা সেই রকম হয়েই এক জায়গায় তারা দাঁড়িয়ে গিয়েছিল। বিফোর দে ওয়ার টার্ন টু চারকোল, বিফোর মানে পূর্বে, দে ওয়ার টার্ন তারা পরিণত হওয়ার, টু চারকোল মানে কাঠকয়লা, অর্থাৎ তারা কাঠকয়লাতে পরিণত হওয়ার পূর্বে তারা শেষ ভঙ্গি যার যেমন ছিল সেই অবস্থাতেই তারা আটকা পড়ে গিয়েছিল। পোজ মানে এখানে ভঙ্গি, আর টার্ন মানে পরিণত হওয়া, চারকোল মানে কাঠকয়লা, আর এখানে ট্র্যাপ মানে আটকা পড়া। টার্ন মানে এখানে পরিণত। দ্য রুইন্স অফ, রুইন্স মানে ধ্বংসাবশেষ, অফ দ্য সিটি নগরের, নগরের ধ্বংসাবশেষ, ওয়ার ডিসকভার্ড মানে আবিষ্কার করা হয়েছিল, ইন 1599 1599 সালে, ডিসকভার মানে আবিষ্কার করা। নাও এখন, দ্য সিটি পম্পে, পম্পে নগরটা, ইজ অ্যান আর্কিওলজিক্যাল সাইট একটা প্রত্নতাত্ত্বিক স্থান, সাইট মানে জায়গা, মানে প্রদর্শনের জায়গা বলে সাইট, আর আর্কিওলজি মানে প্রত্নতাত্ত্বিক অবস্থান, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অবস্থান, নিদর্শনের স্থান।